কালুদার ধাবা বা কালুদার হোটেল। এক গ্রামে কালু নামে এক লোভী ধাবাওয়ালা থাকতো। গ্রামে একমাত্র তারই ধাবা ছিল। এ কি, মটন পেট ভরে খেয়ে আর টাকা দেবার সময় আধা টাকা দিচ্ছ? আরে, আমি তো তোমার রোজকার গ্রাহক। কালকেই এসে পুরো টাকা দিয়ে দেব। কোথাও পালিয়ে যাচ্ছি না। না না, আমার এখানে বাকি চলে না। তোমাকে আজ বাকি দেব তো গ্রামবাসীরা কাল থেকে বাকি খেতে চাইবে। তুমি রোজ আসো, কিন্তু তবুও আমার আজই পুরো টাকা চাই ভাই। একদিন দেখো, তোমার এই অহংকার আর ব্যবহারের জন্য তোমার ধাবা বন্ধ হয়ে যাবে। আমারই দোকানে দাঁড়িয়ে আমাকেই অভিশাপ দিচ্ছ? এখান থেকে যাও, না হলে খুব মারবো। কালু এইভাবেই লোকেদের সাথে খারাপভাবে কথা বলতো। গ্রামের একটাই ধাবা, আর কালু অনেক বড়লোক ছিল বলে লোকেরা তাকে কিছুই বলতো না। বড় আশা নিয়ে অমল আর বিনা নামে দুই বড়বউ সেই গ্রামের দিকে যাচ্ছে। এই গ্রামের প্রধান আমাদের কেন সাহায্য করবে? আমার বাবার সে অনেক ভালো বন্ধু। তারপর দুজনে গ্রামের ভেতরে যাচ্ছিল। তখনই তাদের নজরে পড়ে একটা ধাবা। এটা ছিল গ্রামের একমাত্র ধাবা। দুজনে ধাবাটা দেখে। তারপর তারা গ্রামের ভেতরে চলে যায়। গ্রামের মাঝে বটতলায় কিছু লোক কথা বলছিল। তারা সেখানে যায়। আরে কাকা, এই গ্রামের প্রধানের বাড়ি কোন দিকে? তারপর লোকগুলো অমলকে প্রধানের বাড়ির রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু বাবা, এই গ্রামে তোমাকে তো আগে কখনো দেখিনি। কাকা, আমার গ্রামে খরায় প্রচণ্ড জলের সমস্যা দেখা দিয়েছে। চাষবাস করা যাচ্ছে না, এই জন্যই বাইরে কাজের খোঁজে এসেছি। আচ্ছা, এই ব্যাপার। যাও যাও, প্রধান খুব ভালো, তোমার সাহায্য করবে। তারপর তারা প্রধানের বাড়ির দিকে যায়। নমস্কার প্রধান মশাই। হ্যাঁ নমস্কার। বলো ভাই, কি সমস্যা? আচ্ছা আগে বলো, কে তোমরা? আরে প্রধান মশাই, আমি অমল। আমার বাবার নাম হরিরাম, যে বিয়েতে রান্না করে। ও বাবা অমল, তুমি? তোমাকে কত ছোট দেখেছিলাম। হরিরাম কেমন আছে? বাবা ভালো আছে প্রধানবাবু। এটা কে, বৌমা নাকি? তারপর অমল তার বউয়ের সাথে প্রধানের পরিচয় করায়। খুব ভালো করেছো তোমরা এসেছো, আমার খুব ভালো লেগেছে। তোমার বাবার সাথে আমার অনেক দিনের বন্ধুত্ব। চলো বাড়ির ভেতরে চলো। তারপরে বাড়ির ভেতরে গিয়ে তারা কথা বলে। বলো বাবা, কেন আসতে হলো? গ্রামে হঠাৎ খরায় জল কমির কারণে ভুখমারির মতো অকাল এসেছে। এই কারণে আমি এখানে কাজের খোঁজে এসেছি। এই কথা শুনে প্রধান অবাক হয়ে যায়। আরে তোমার বাবা ঠিক আছে তো? হ্যাঁ, বাবা ঠিক আছে। আর আমি এখানে কাজ করে প্রতি মাসে টাকা পাঠিয়ে দেব। আর গরমকাল চলে যেতেই আমি গ্রামে ফিরে যাব। তখন আবার চাষবাস করব। আচ্ছা, তা বলো আমি তোমাকে কি সাহায্য করতে পারি? প্রধানমশাই, আমাদের এখানে থাকার ব্যবস্থা আর একটা কাজের জোগাড় যদি করে দিতেন তাহলে অনেক উপকার হতো। প্রধান কিছুক্ষণ ভাবে, তারপর বলে, দেখো, তোমার বাবা তো খুব ভালো রান্না করতে পারে। মনে হয় তুমিও ভালো রান্না করতে পারো, তাই তো? হ্যাঁ, খাবার বানাতে পারি। তাহলে তুমি গ্রামের একটা ধাবা আছে, সেখানে কাজ করতে পারো আর গ্রামবাসীদের বুঝতে পারো। আর তারপর যদি তোমার মনে হয় তুমি নিজের দোকান খুলে নিও। হ্যাঁ প্রধানমশাই, আমি গ্রামে ঢোকার সময় একটা ধাবা দেখেছিলাম। কিন্তু সাবধান, ওই লোকটা খুব লোভী, ওর থেকে একটু বেঁচেই থেকো। তার পরদিন সকালেই অমল কালুর ধাবায় যায়। দাদা, আমি পাশের গ্রাম ধুবুলিপুর থেকে এসেছি। আমি রান্না করতে পারি। আমার কাজের খুব প্রয়োজন। আপনার ধাবায় রাঁধুনির দরকার আছে? জায়গা খালি তো আছে, কিন্তু তুমি কি কি রান্না করতে পারো? আমার এখানে মটন চাওয়াল আর ডাল ভাত পাওয়া যায়। আমি আর আমার বাবা বিয়ে বাড়ির খাবার রান্না করি। আমি কলকাতা ফেমাস চিকেন কারি আর কলকাতা ফেমাস তড়কা ডাল রান্না করতে পারি। আপনি একবার আমার হাতে বানানো খাবার খেয়ে দেখুন। আপনার যদি ভালো না লাগে তাহলে আমাকে রাখবেন না। ঠিক আছে, আজ তুমিই খাবার বানাও।
যদি তোমার খাবার লোকেদের পছন্দ হয় তাহলে আমি তোমাকে কাজে রেখে নেব। ঠিক আছে দাদা, আমি খুব ভালো বানাবো। বাহ, গন্ধ তো খুব ভালো আসছে। এবার শুধু লোকেদের তোমার খাবার পছন্দ হোক, তাহলেই তোমার কাজ পাক্কা। কিছুক্ষণেই ধাবায় গ্রাহকেরা আসতে শুরু করে। আরে দাদা, আজকে তো খাবারের গন্ধ আলাদাই বের হচ্ছে। কি বানিয়েছো আজ? আরে, ওই নতুন লোকটা এসেছে না আমাদের গ্রামে, উনি আজ কলকাতা স্পেশাল চিকেন কারি আর তড়কা ডাল বানাচ্ছে। আপনারা বসুন, খেয়ে দেখুন। তারপর অমল তাদের খাবারের প্লেট দেয়। আজ গ্রাহকেরা চিকেন কারি আর তড়কা ডালের মজা নিচ্ছিল। দাদা, আজ খাবার খেয়ে তো মজাই এসে গেল। আলাদাই স্বাদ খাবারের, কখনো এইরকম চিকেন কারি খাইনি। এটা কলকাতা স্পেশাল চিকেন কারি দাদা। আরে, তড়কা ডাল তো বাড়ির রান্না করা খেয়েছি, কিন্তু আজকের তড়কা যেন আলাদাই স্বাদ। এতে কি কি মশলা দিয়েছো দাদা? আপনাকে অন্য কোনো দিন বসে সব বলবো। আপনাদের ভালো লেগেছে শুনে আমার খুব ভালো লাগলো। তারপর লোকেরা খাবার খেয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক আছে ভাই, কাল থেকে তাহলে তুমি চলে এসো। তুমি এই ধাবায় চিকেন কারি আর তড়কা ডাল বানিও, কিন্তু তোমায় আমি মাসে 6,000 টাকা দেব। তারপর ধীরে ধীরে মাইনে বাড়িয়ে দেব। অমল এই শুনে খুশি হয়ে যায়। কই গো, শুনছো? আমি কাজ পেয়ে গেছি। বিনা এই শুনে বলে, সত্যি বলছো? তাহলে এখন থেকে প্রতি মাসে গ্রামে টাকা পাঠিয়ে দেব। এখন ওদেরও আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ গো, আমি এই গ্রামের ওই ধাবায় রান্নার কাজ পেয়েছি। মাসে 6,000 টাকা দেবে। 2,000 টাকায় আমরা কোনো রকমে চালিয়ে নেব, আর বাকি টাকা গ্রামে পাঠিয়ে দেব। দেখো, একটু সতর্ক থেকো। প্রধান মশাই বলেছিলেন ওই ধাবার মালিক লোভী আর স্বার্থপর লোক। তোমাকে যখন তখন না আবার ফাঁসিয়ে দিতে পারে। যার কাছে এত বুদ্ধিমতী বউ আছে তার ভয় কিসের? পরদিনই অমল ধাবায় গিয়ে চিকেন কারি আর তড়কা ডাল বানাতে শুরু করে। যখন সে চিকেন রান্না করছিল, চিকেনের গন্ধে লোকেদের ভিড় লেগে যায়। আরে অমল ভাই, আর দেরি করো না, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তাড়াতাড়ি চিকেন কারি আর ভাত দাও। কালকে চিকেন কারি খেয়ে ওর স্বাদ এখনো মুখে লেগে আছে। আরে দাদা, হয়েই গেছে, আর একটু সময়, আপনারা বসুন। তারপর চিকেন কারি হয়ে যাওয়ায় অমল তাদের খেতে দেয়। গ্রাহকরা মজায় চিকেনের স্বাদ নিচ্ছিল। ঠিক তখনই সেখানে কালু আসে। অমল, কালকের বেঁচে থাকা চিকেন কারির কি করেছো? আমি সেগুলো কুকুরকে দিয়ে দিয়েছি। আরে, কি করেছো এটা আমাকে বলবে না আগে? শোনো, এরপর থেকে বেঁচে থাকা চিকেন কারি ফেলবে না। পরদিন নতুন চিকেন কারি যখন রান্না হবে তার মধ্যে মিলিয়ে দেবে, কেউ কিছু বুঝতেই পারবে না। হা 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 হা। কি বলছেন দাদা? এটা কি করে হয়? আমরা কারো জীবন নিয়ে খেলা করতে পারি না। গ্রাহকরা টাকা দেয় আর আমরা তার বদলে খাবার দিই। যখন ওরা নগদ টাকা দিয়েই খাবার খাচ্ছে, তাহলে আমরা ওদের বাসি চিকেন কারি কেন খাওয়াবো? অমল, আসতে বলো, গ্রাহকরা শুনতে পাবে। আর আমি যা বলবো সেটা তোমাকে শুনতেই হবে, কেননা আমি তোমাকে টাকা দেব। অমল এখানে নতুন ছিল, তাই সে কিছু বলে না। এই কারণেই লোকেরা একে লোভী আর স্বার্থপর বলে। লোকেদের বাসি খাবার খাওয়ায়। আর এখন তো আমার টাকার দরকার, এখন আমি কিছুই বলতে পারবো না। এভাবেই কিছুদিন চলে। লোকেদের অমলের কলকাতা স্পেশাল চিকেন কারি আর তড়কা ডাল খুব ভালো লাগছিল। কয়েক মাস পর, কালুদা, এই মাস তো শেষ হয়ে গেল, আর আমার মাইনাটা এবার বাড়িয়ে দিন। 4 মাস তো কাজ করলাম। আরে, আর বেশি টাকা নিয়ে কি করবে? এই টাকায় তো তোমার ঘর চলছে। আরে, আমার গ্রামের অবস্থা খারাপ চলছিল, এই জন্যেই আমি বাইরে কাজ করতে এসেছি। না হলে
আমরা তো বিয়ে বাড়ি অনুষ্ঠানে দাদা